হ্যালো গাইস, চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আমরা দুজন অনেক দিন একসঙ্গে কোথাও বেরোইনি, তাই ঠিক করলাম একটু ধর্মতলা চত্বর থেকে ঘুরেই আসি। আমাদের কিছু কেনাকাটিও আছে, সেগুলো করে নেব আর একটু ঘোরাও হয়ে যাবে। তো গিয়ে তো দেখি শুধু মানুষের মাথা। ইন্ডিয়ান মিউজিয়াম থেকে বিড়লা তারামণ্ডল, সমস্ত জায়গায় শুধু লোক ঠিক ঠিক করছে। মানে এইটুকু তো বুঝেই গেলাম আমরা কলকাতাবাসীরা সারা বছরই ফেস্টিভ মুডে থাকি, শুধু একটা রিজন দরকার। তো সেই ক্রাউড ঠেলে কেনাকাটি করতে গিয়ে তো আমাদের একদম নাজেহাল অবস্থা হয়ে যায়, যার জন্য সেই মোমেন্টে না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অ্যাকচুয়ালি দেখাতে পারিনি আমরা ঠিক কী কী জিনিস কিনেছি। তো বাড়িতে এসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো। তো লেটস স্টার্ট। অনেকদিন পর ধর্মতলা চত্বরে এসে বেশ ভালোই লাগছিল। চারিদিকে সেল চলছিল, উইন্টার কালেকশন এসছে, বেশ দেখতে ভালোই লাগছিল। এখানে যে ঢেলে পারফিউম, বডি স্প্রে, তারপর তোমার এই ট্রেতে করে সেই লিপস্টিক, কাজল বিক্রি হয়। তোমরা কি কেউ কখনো কিনেছো? কিনে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি যদিও কখনো কিনিনি। ব্র্যান্ডের নিচে হুডি, জ্যাকেট সব কিছু সেল চলছে, ছেলে মেয়ে সবারই। তা ভাবলাম একটু দেখে নিই, যদি কিছু পছন্দ হয়। দেখলাম তো ভালো লাগলো না, তাই আর নিলাম না। এগিয়ে গেলাম সামনের দিকে। চলো 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 হাঁটো হাঁটো হাঁটো। ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে ভিড়টা দেখছো? ফুটে এক ফোঁটা জায়গা ছিল না হাঁটার মতো। শুধু লোকের মাথা আর মাথা, পুরো লোক ঠিক ঠিক করছে, বিশাল ভিড় ছিল। সেই বিশাল ভিড় ঠেলে আমরা দুজন এগিয়ে গেলাম সামনের দিকে। গিয়ে এই দোকানটা থেকে আমি একটা টি শার্ট নিলাম এবং পাশের দোকান থেকে দুটো ট্রাউজার্স কিনে নিলাম। আগেই বলেছি আমাদের কিছু কেনাকাটি করা ছিল। তো আমার বড়মশাই বললো যে একটা বেল্ট সে দেখবে, তো সে বেল্টটাকে হাতে নিয়ে দেখছিল। ঠিক তার ভালো লাগলো না বলে সে নিল না। তো না নিয়ে সামনের দিকে দোকানে একটা এগিয়ে গেল। সামনে আরেকটা দোকান ছিল, সেখানে গিয়ে সে বেল্ট বাছাবাছি করলো। তার মধ্যে দুটো তার ভালো লাগলো, তার মধ্যে আবার আমাকে একটা পছন্দ করতে বললেন। আমি একটা পছন্দ করে দিলাম। এই দোকানটাই আর কি ভালো ভালো সানগ্লাসের কালেকশন ছিল। আমি পুরো দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা যাবো আর আমার ফেভারিট ডালের পকোড়া খাবো না, সেটা কি হয়? কর্মশাইকে বললাম ডালের পকোড়া কিনে দাও, অনেকক্ষণই খাবো। সে তো আমার জন্য ডালের পকোড়া নিল। খেতে তো আমার বেশ ভালো লেগেছিল, টু সফট টু ইয়াম।
গরম গরম ডালের পাকোড়া আর চাটনি দিয়ে আমার দারুণ লাগে খেতে। আমি যখনই যাই তখনই এটা কিনে খাই। এবার বাড়ি ফেরার পালা। তো যথারীতি আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, কেনাকাটি সমস্ত কিছু সেরে। একটাই খারাপ লাগা রয়ে গেল, তোমাদেরকে ওখানে যে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল না, সে লাইটের শোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমরা দিনের বেলাতে গেছিলাম না, অর্থাৎ দুপুর বেলাতে। তো তখন তো আর লাইট জ্বালাইনি, তাই তোমাদের দেখাতেও পারলাম না কত সুন্দর করে সেখানে লাইট দিয়ে সাজিয়েছিল। ক্রিসমাসের সময় বা ক্রিসমাসের আগে বা পরে তোমরা কে কে ধর্মতলা চত্বরে গেছিলে বা পার্ক স্ট্রিটে গেছিলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বিড়লা তারামণ্ডলের সামনে ভিড়টা শুধু তোমরা দেখো, লোকের মাথা আর মাথা। ক্লোজ থেকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাইকে ছিলাম না, তো যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমাকে অতি অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর একটা লাইক করে দিও। ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছালাম। এত ভিড় ভাড় ঠেলে বাড়িতে এসে পৌঁছে এবার জিনিসপত্রগুলো আমরা বের করে দেখাবো আমরা কি কি কিনলাম আজকে। চলো দেখতে থাকি আজকে কি কি কিনলাম আমরা। এগুলো সব আমার ক্রিসমাস গিফট বলতে পারো। আমরা ঘুরতে যাওয়ার জন্য কেনাকাটি করতে গেছি, কিন্তু যেহেতু সামনে ক্রিসমাস, তো এগুলো আমার বড় আমাকে ক্রিসমাসে গিফট করেছে। একটা জিন্স, আরো আছে, আর একটা ট্রাউজার্স। ধর্মতলায় যাবো আর একটু কেনাকাটি মন ভরে না করলে হয়। তার সঙ্গে আছে টি শার্ট। এই টি শার্ট, উইন্টার স্পেশাল। দেখতে পাচ্ছ আমার বর বেচারা কিছুই কেনেনি তেমন, ওই একটা বেল। বেল্ট কিনেছে, আর কিনেছি আমরা শর্টস। এটা আমাদের দরকার, যেহেতু আমরা ঘুরতে যাব ইস্ট সিকিমে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এই শর্টসটাও কিনে নিয়ে এসেছি। আর বাকি পেট পুজোর জন্য তো আছে খাবার। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। টাটা। টাটা।